শুধু দর্শক শ্রোতা, বর্তমান বিশ্বে আমরা নানা জটিলতায় ভুগছি, সামাজিক কি পারিবারিক কি রাজনৈতিক সর্বক্ষেত্রেই। তার মধ্যে যদি আবার এই অর্গানিক খাবার তৈরিতে, অর্গানিক শাকসবজি তৈরিতে আর জটিল কোনো প্রক্রিয়া আপনাদেরকে আমি দেখাই, সেটা আপনাদের জীবনকে আরো জটিল করে তুলবে। তাই আমি সবসময় আমার প্রতিটা ভিডিওতে খুব সহজ করে এবং সহজে আপনারা যাতে এটা উপভোগ করতে পারেন, সহজে যাতে প্রয়োগ করতে পারেন, আমি সেভাবে ভিডিওগুলো তৈরি করি এবং আমি সে ধরনের ভিডিওই করে থাকি। জটিল কোনো কিছুর মধ্যে আমি নিজেও থাকি না এবং আপনাদের থাকতে উৎসাহিত করবো না। তো আজকের বিষয়বস্তুতে আপনারা থাম্বনেইলে দেখেছেন, পুদিনা পাতা অত্যন্ত প্রয়োজনীয় একটি দ্রব্য। এটা ঔষধি গাছও বলতে পারেন। এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমরা জানি পুদিনা পাতাটা কিছু কিছু ক্ষেত্রে অতি প্রয়োজনীয়, যেমন বোরহানি বানাতে তো পুদিনা পাতা ছাড়া হয়ই না। তো এরকম অনেক ক্ষেত্রে পুদিনা পাতা প্রয়োগ রয়েছে, ব্যবহার রয়েছে। তো আজকে আমি এই বিষয়টাই দেখাবো যে আপনারা, কারণ আমাদের দেশে সাধারণত দিন দিন কিন্তু জমির সংখ্যা কমে যাচ্ছে। আমরা ছাদ বাগানীদেরও ছাদ তো একটা সীমিত, আমরা এর বাইরে যেতে পারি না। তার মধ্যে আমরা সবকিছু লাগাতে চাই, ফল ফুল সবজি ইত্যাদি। তা আমি যে ভিডিওটা আজকে দেখাবো যে আপনার জায়গা নষ্ট হবে না, অর্থাৎ আপনি একটা গাছ লাগিয়েছেন, সেই গাছের গোড়াতেই এই পুদিনা পাতাটা কিভাবে চাষ করবেন যাতে ফলনও ভালো হবে এবং আপনি উপকৃত হইলেন। বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। প্রথমে বাজার থেকে কিছু পুদিনা পাতা কিনুন। এটা সহজেই পাওয়া যায়, 10 টাকা 20 টাকা 30 টাকা আটি বিক্রি করে। এক আটি নিয়ে আসুন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। বন্ধুরা লক্ষ্য করুন, এটি আমার একটি হাফ ড্রাম, যেটিতে পেঁপে গাছ লাগানো আছে। পেঁপে গাছের শিকড় উপর দিয়ে বের হয়ে গেছে। পেঁপে গাছের ধর্মই এটা, শিকড় উপর দিকে উঠে আসে। তো এটা কিছুদিন পর পরই পেঁপে গাছের গোড়াতে মাটি দিতে হয়। তো আমিও এখন তাই করব, পেঁপে গাছের প্রয়োজনেই মাটিটা দিব। এই যে প্রথমে আমি দিলাম কি সবজির খোসা, অর্থাৎ এই খোসাগুলি সহজেই পাওয়া যায়, এখন তো সবজির সিজন, সুতরাং যথেষ্ট সবজির খোসা পাওয়া যায়। এই সবজির খোসাগুলো এখানে ছড়িয়ে দিব। আর এগুলি সহজেই পচে যায়, অর্থাৎ 7 থেকে 10 দিনের মধ্যে এগুলি মাটির সঙ্গে মিশে যাবে, সারে পরিণত হবে, গাছের খাবারে পরিণত হবে, গাছ এখান থেকে খাবার গ্রহণ করতে থাকবে। তো দেখুন, এভাবে প্রথমে একটু বিছিয়ে দিন সবজির খোসা। এটা আপনার মাটির অভাব পূরণ করতেছে, আবার সার হিসাবেও কাজে লাগতেছে। এরপরে আমি এর উপরে দিব শুকনা গোবর, অর্থাৎ পুরাতন, কমপক্ষে 6 মাসের পুরাতন গোবর দিতে হবে। এটা আমি বিভিন্ন প্রক্রিয়ায় এভাবে গুঁড়া বা এভাবে করে নেই। তো এইটার লিঙ্কটা দিয়ে দিব, আপনারা অনুগ্রহ করে দেখে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। এই গোবর, শুকনা গোবর আমি কি পরিমাণ দিচ্ছি লক্ষ্য করুন, আমি এখানে ছিটিয়ে দিয়ে রাখবো। এই গোবরটা তো যত কী ধরনের সার এটা তো আর বলার অপেক্ষা রাখে না, আপনারা জানেন যে এটা কতটা গাছের জন্য উপকারী। তারপর আমি ডিমের খোসার গুঁড়া কিছুটা দিয়ে দিব। ডিমের খোসার গুঁড়াও কতটা উপকারী গাছের জন্য এটাও আপনারা জানেন যে খুবই উপকারী, ক্যালসিয়াম কার্বনেট থাকে, এটা শিকড়ের জন্য খুব উপযুক্ত। এরপর আমি এর মাঝে দিব ভার্মি কম্পোস্ট, অর্থাৎ কেঁচো সার। এটা আমি নিজেই তৈরি করে থাকি আমার ছাদ বাগানের জন্য, এটা আমার কাছে সবসময়ই থাকে। কেঁচো সার কীভাবে তৈরি করি তার লিঙ্কটাও দিয়ে দিব, আপনি প্রয়োজন মনে করলে দেখে নিতে পারবেন। এই দেখেন কেঁচো সার দিলাম, কত সুন্দর। এইগুলো গাছের জন্য যে অমৃত, অর্থাৎ খুবই উপকারী, অনেক কাজে আসে, গাছের বিভিন্ন পর্যায়ে গাছের উপকারে আসে। এরপরে আমি দিব চা পাতা। দেখুন কী সুন্দর চা পাতা। চা পাতাটা সহজেই সংগ্রহ করা যায়, বাসায় আমরা চা খাই, সেখান থেকে চা পাতা সংগ্রহ করতে পারি, তবে চিনি মেশানোর জন্য না হয়। যদি চিনি মেশানো হয় ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে, অথবা বড় বড় চার স্টল যারা প্রচুর চা বিক্রি করে ওখানেও আপনি বলে রাখলে আপনি লোক দিয়ে সেটা প্রচুর পরিমাণ চা পাতা সংগ্রহ করতে পারবেন। এভাবে চা পাতাও দিয়ে দিচ্ছি, দেখুন চা পাতাগুলোও ছড়িয়ে দিলাম। এই সকল উপাদানই কিন্তু পানিকে ধরে রাখবে, অর্থাৎ যখন আপনি শুকনা মৌসুমে পানি থাকবে না, পানি কম দিবেন, তখন দেখবেন এরা পানিকে ধরে রাখছে এবং গাছ এখান থেকে পর্যাপ্ত পানি পাবে, খাবার তো পাবে অবশ্যই। সবশেষে আমি মাটি দিব এখানে, আমার ছাদ বাগানের জন্য তৈরি করা মাটি, যেগুলো আমি নিজেই তৈরি করে থাকি। মাটি কিভাবে তৈরি করি সেটাও লিঙ্ক দিয়ে দিব। এই মাটির মধ্যেও যথেষ্ট খাবার আছে, যে কারণে গাছগুলো প্রচুর খাবার পাবে, এই জন্য কোনো সমস্যা হবে না। নিচের থেকে এরা খাবার পাবে বড় বড় গাছগুলো, আর উপরের অংশে আমি যে পুদিনা পাতা লাগাবো সে উপর থেকে খাবার গ্রহণ করবে। পুদিনা পাতা বা এই জাতীয় ছোটো গাছের জন্য মাটি খুব নরম থাকতে হয়, অর্থাৎ
হালকা থাকতে হয়। শক্ত মাটি হইলে এই গাছগুলো জন্মাতে চায় না। তাই এখানে আমি যেভাবে মাটি দিচ্ছি, দেখেন মাটিগুলো আমি যেভাবে তৈরি করি, এই মাটি সাধারণত খুব হালকা ধরনের হয়। মাটির মধ্যে গাছের লতাপাতা অনেক কিছুই আছে, যেগুলি আমি লিঙ্ক দিলে আপনারা সেখানে দেখে নিতে পারবেন। তো এগুলো খুব হালকা থাকবে, আবার ছাদও ভারী হয় না। এভাবে মাটি ব্যবহার করার পরে বা এভাবে খাবার দেওয়ার ফলে কিন্তু ছাদের উপরে প্রেশার কম হয়, কারণ এই হালকা সব কিছু ছাদের জন্য ব্যবহার করতে হয়। ছাদে তো ভারী মাটি ব্যবহার করতে পারবেন না, তো ওজন বেড়ে গেলে বিপজ্জনক হতে পারে। হ্যাঁ বন্ধুরা, বাজার থেকে পুদিনা পাতা কেনার পর সেটি ঘরে রেখে দিয়েছে তাদের ব্যবহারের জন্য। রেখে দিয়ে আমাকে কিছু অংশ অর্থাৎ পাতাগুলো নিয়ে এর ধরনের ডাঁটগুলো দিয়েছে। এটাই যথেষ্ট এই গাছ লাগার জন্য। আমি এখানে অনেক ছিল, সেটা অন্যান্য আমার পাত্রে আমি লাগিয়েছি। তো এই একটা রেখেছি, এগুলো রেখেছি শুধু ভিডিওটার জন্য, যে আমি কিভাবে লাগালাম সেটা দেখার জন্য। তো আমি তো আগেই দেখিয়েছি যে এখানে আমি কিভাবে মাটি ভরাট করলাম, তো তখনই আমি বিস্তারিত বলেছি। এখন আমি এই ডালগুলোতে একটু লক্ষ্য করুন সবাই, যে শিকড় যে অংশে অর্থাৎ গোড়াটা, এটাকে আগে চিনতে হবে। একটা ডালের গোড়া কিভাবে চিনবেন? পাতাটা সবসময় উপরের দিকে থাকে, যে পাতাটা বা ডালটা ওটা উপরের দিকে, এই যে উপরের দিকে তার যে কোণাটা থাকবে সেটা দুইটা এই শাখা এবং মূল ডালের কর্নারের উপরের দিকটা ধরতে হবে, আর এটা হলো নিচের দিক। তাহলে আমরা বুঝে ফেললাম যে কোনটা উপরে কোনটা নিচে। এটা নিচের দিক। এই নিচের দিকটা এই ধরনের যে কোনো ড্রামে বা আপনারা ইচ্ছা করলে অন্য টবেও লাগাতে পারেন। একটু একটু গভীর করে, একটু গর্ত করেই ভিতরে এটা প্রবেশ করে দেওয়া। এটা গর্তও করা লাগে না, এভাবে ধরে শুধু এখানে হাত দিয়ে দিয়ে দেন, ব্যাস এটা এমনি চলে যাবে ভিতরে। এইভাবে এই সারা ড্রামে আমি এটা লাগিয়ে দিব। তাইলে কি হবে, এ 4-5 দিন সময় নিবে এখানে স্থায়ী হতে। 4-5 দিন পরে আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এগুলো সব বাঁচবে না, কিছু মারা যেতে পারে, কিছু বাঁচবে। আর এই ধরনের ড্রামে কেন লাগালাম, সবাই দেখেছেন যে আমি ড্রামটা কিভাবে মাটি দিয়েছি। এই মাটিতে আমার এই গাছগুলো যেমন সবল হবে এবং উপরের অংশে এই পুদিনা পাতা এখান থেকে খাবার গ্রহণ করবে। আর আরেকটা বিষয়, একটু ভেজা ভেজা জায়গায় এটা লাগাতে হয়, আর একটু ছায়া 24 ঘন্টা রৌদ্র পাইলে এটা হওয়ার সম্ভাবনা কম থাকে। মানে পানি একেবারে শুকিয়ে গেলে সমস্যা হয়, তাই একটু ভেজা ভেজা থাকাটাই ভালো। আর এই মরশুমে খুব কঠিন এটাকে গড়ে তোলা, তবু আমি চেষ্টা করব, আশা করি আমি সাকসেস হব। আপনারাও চেষ্টা করবেন, হবেন, কারণ সামনে ঈদ আসতেছে। সেই ঈদের মধ্যে যাতে, এটা রমজান, বিশেষ করে রমজানে তো আমাদের পুদিনা পাতা লাগে, প্রতিদিনই ইফতারির সময় কোনো না কোনো আইটেমে পুদিনা পাতা দিতে হয় বা দিয়ে থাকে। তো তখন প্রচুর দাম থাকে, কিনতে হয়। তা আমার সাধারণত কিনতে হয় না, প্রতি বছরে আমি এই ধরনের কাজ করি এবং সেটা আমি সাধারণত রোজার মধ্যে আর কিনতে হয় না। আর একটা জিনিস হলো যে এখান থেকে আপনি কেটে কেটে নিয়ে যাবেন, এটা ছড়িয়ে যাবে আস্তে আস্তে, কারণ এটা যখন মাটির সঙ্গে শুয়ে পড়বে, ডালপালা যখন এবার শুয়ে শুয়ে এগোতে থাকে, তখন সে শিকড় দিয়ে ধরে এগোতে থাকে। আপনি কেটে নিলে সে আবার হইতে থাকবে, কোনো সমস্যা নাই এতে। আমি যেহেতু এটার মধ্যে, আমি তো একটা কাজ সবসময় করি, সেটা হলো আমি এখানে যখন মাটি শুকিয়ে যাবে পানি দিব, যে কোনো গাছের প্রয়োজনেই পানি দিব। সেই পানিটা কিন্তু আমি সরাসরি সাধারণ পানি দেই না, আমি তরল কিচেন কম্পোস্ট দিয়ে থাকি। তাহলে তরল কিচেন কম্পোস্ট যেহেতু দিব, তো এরা তো সবসময় খাবার পাবে, এই গাছগুলো সবসময় খাবে, সারা বছর আমার গাছপালা খাবার পায়, এবং এর ফলশ্রুতিতে তারা আমাকে প্রচুর ফল ফুল সবজি দিয়ে থাকে। আমার অন্যান্য ভিডিওতে দেখবেন যে আমার কি ধরনের ড্রাগন হয়, কি ধরনের পেয়ারা হয়, কি ধরনের পেঁপে হয়, এটা দেওয়া আছে আমার চ্যানেলে, বিশুদ্ধতার সন্ধানে। সেখানে আপনারা গেলেই দেখতে পারবেন আমি সকল ফল ফলারির সবজির কিভাবে চাষাবাদ করি সব দিয়ে থাকি বিস্তারিত, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন।
তাহলে বন্ধুরা, আজকে আমরা দেখলাম যে অতি সহজেই আমরা কিভাবে পুদিনা পাতা চাষ করতে পারি, যার জন্য অতিরিক্ত জায়গারও দরকার হবে না। এই ছাদ বাগান বা মাঠ বাগান যে কোনো জায়গায় এই ধরনের পুদিনা পাতা চাষ করতে পারেন। গ্রাম দেশে আমাদের রান্নাঘর আশেপাশে আমরা টবে বা মাছের গাছের অন্যান্য বড় গাছের গোড়ায় এইভাবে চাষ করতে পারি। তো এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় আমি জাহিদ আহমেদ বিশুদ্ধতার সন্ধানে ইউটিউব চ্যানেল থেকে আজকের মতো বিদায় নিচ্ছি।